আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজ একটা চাইনিজ খাবার। এটা আমাদের বাংলাদেশি চাইনিজ না, এটা চাইনিজ। এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। ওরা খুব সহজে তৈরি করে ফেলে, ধুমধাম তৈরি করে। এর জন্য কোনো স্পেশাল ভাতও লাগবে না, আপনার ঘরে থাকা নর্মাল ভাত দিয়ে রান্না করে ফেলতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় ভাতটা যদি আগের রাত্রে রান্না করে রাখা হয়, কারণ ওরা সাধারণত ঠান্ডা ভাত দিয়ে রান্না করে, ভাতটা ঝরঝরা থাকে। আর দিনের মধ্যে ভাত রান্নলে ওটা খুব একটা ঝরঝরা লাগে না। তারপরে যদি কেউ করে ফেলতে পারেন ঝরঝরা ঠান্ডা করে, তাহলে হবে। যাই হোক, তার সাথে থেকে শুরু করা যাক। দারুণ মজা এবং খুব সোজা চাইনিজ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। আমি এখানে কয় টুকরা মুরগির মাংস এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। ওর মধ্যে একটু সয়া সস দিব, অল্প একটু লেবুর রস দিব, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মেখে রাখবো। আর সাথে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিব। এটাকে একটু মেখে ফেলি। সয়া সসে লবণ আছে, আর লবণ দিতে হবে না। এখন আমি চুলায় কড়াইয়ে আধা টেবিল চামচ তেল গরম দিয়ে এই মুরগির মাংসটুকু যে মাখা রাখছিলাম ওইটুকু একটু ভেজে নিব। মুরগির মাংসগুলো পছন্দ মতো ভাজা হইলে আমি এগুলাকে উঠায় নিব। এখন সেই একই প্যানে আমি একটু তেল দিয়ে এর মধ্যে দুইটা ডিম স্ক্র্যাম্বল করে নিব। সেই জন্য আমি চুলার জালটা কমায় দিই, নাহলে পুড়ে যাবে ডিম দুইটা ভাঙতে ভাঙতে। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিব। আর ইউজুয়ালি চাইনিজরা দেয় অল্প একটু পেঁয়াজের পাতা কলি ছিটাই দিব, দিয়ে এখন এটাকে ঘুটে নিব। এখন ডিমটাকে এইভাবে টুকরা টুকরা করে আমার ভেঙে নিতে হবে, ভাজার সাথে সাথেই যত ছোট ছোট টুকরা করা সম্ভব। হয়ে গেল। আমি ডিমটাকে এখন উঠাই নিব। আমি ডিমটাকে উঠাবো একদম ইয়ের উপরে, যেই জিনিসটায় আমি ভাতের উপরে, যেই চালগুলো আমি রাইসগুলো ব্যবহার করতেছি সেই ভাতের উপরে এটাকে আমি উঠাই রাখবো। এখন সেই একই কড়াইয়ে আমি একটু তেল দিয়ে এর মধ্যে 1 চা চামচ করে আদা রসুন কুচি কুচি করে কাটা একদম ছোট ছোট করে সেগুলো দিয়ে দিব। এটা না দিলেও হয়, কিন্তু আমার ফ্রিজে থেকে পচে যাচ্ছে প্রায় কাছাকাছি, মানে দেখেন কি অবস্থা দাঁড়া গেছে। একটু পেঁয়াজ কুচি করা ছিল সেইটুকু দিয়ে দিব, পুরা দিব না, একটু রাখবো। এটা যার যার স্বাদ মতো। এখন এটাকে একটু ভেজে নিতে হবে। একটু লালচে লালচে হয়ে আসলে এই পেঁয়াজের ধারগুলা আমি এর মধ্যে গাজর এরকম কিউব করে রাখা ছোট ছোট করে, ফুলকপি ছোট ছোট করে কাটা, এই দুইটা দিব। এই দুইটা দিয়ে একটু ভেজে নিব। এইগুলো একটু সিদ্ধ হইতে সময় লাগে, সেই জন্য একটু বেশি আগে দিলাম আর কি। দিয়ে এখন এইগুলো একটু ভেজে নিব। আমি কিন্তু হাই হিটেই রান্না করতেছি। ফুলকপি আর গাজরগুলা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পাতাকপিটুকু দিয়ে দিব। আর পেঁয়াজ পাতার গোড়ার দিকের একটু সাদা অংশ আছে ওইটা দিয়ে দিব। আর একটু কাঁচামরিচের কুচি দিয়ে দিব। চাইনিজরা কাঁচামরিচ দেয় না, কিন্তু আমাদের সাথে আবার কাঁচামরিচ না দিলে আমাদের একটু খারাপ লাগতে পারে, ফ্লেভারটা ভালো আসে। যাই হোক, এইগুলাকে এখন আমি মিনিট খানেক ভেজে নিব। এই প্রায় আধা মিনিটের মতো ভেজে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিব, একটু গোলমরিচের গুঁড়া দিব, দিয়ে এটাকে একটু মিলায় ভেজে নিই আরো আধা মিনিট। আধা মিনিট ভেজে আমি চুলার জালটা এখন কমায় দিই। এখন আমি এর মধ্যে
নর্মাল ভাত, পুরানো ভাত ওটা দিয়ে দিব। ওরা নর্মাল ভাত দিয়েই করে, আমরা সাধারণত চাইনিজ রেস্টুরেন্টে আমাদের পোলাও চাল দিয়ে করা হয়, কিন্তু চাইনিজরা কিন্তু তাদের বাসি ভাত দিয়ে এগুলো করে। বাসি ভাত মানে আগের রাত্রে রান্না করে রাখে আর কি। পরিমাণ মতো ভাত দিয়ে দিব। আর ভাজা ডিমগুলো কিন্তু ভাতের সাথেই ছিল। একটু সয়া সস দিয়ে দিব। আপনারা দিলে পারেন, না দিলেও পারেন, আমি খাই দিব। আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিব। আর অনেকে দিতে পারেন, না দিতে পারেন, আমি একটু চিনি দিয়ে দিব। চিনি দিলে একটু টেস্ট বাড়ে। আমারটা পাউডার চিনি, মানে আমার চিনি শেষ হয়ে গেছে দানাটা, সেই জন্য গুঁড়া করা চিনি ছিল, সেই গুঁড়া করা চিনি ব্যবহার করতেছি। ওটা দিয়ে এখন এটাকে ভালো মতো মিলাই দিব। চুলার জালটা আমি একদম কমায় রাখছি যাতে পুড়ে না যায় তলটা। সয়া সসে লবণ ছিল, অনেক লবণ থাকে, সেই জন্য আমি এখন আর লবণ দিলাম না। আমি একটু ভালো মতো মিলাই তারপর টেস্টটা দেখে লবণ যদি লাগে দিব, না হলে দিব না। এখন আমি একটু টেস্টটা দেখি এটার। অল্প একটু লবণ লাগবে, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এর সাথে একটু পেঁয়াজের পাতা আছে কুচি কুচি করা, সেটুকু দিয়ে দিব। এর আগে গোড়ার অংশ দিছিলাম, এখন উপরের অংশটুকু দিলাম। এখন জালটাকে বাড়ায় দিয়ে এটাকে মিনিট খানেক নাড়াচাড়া করে নিব। একই সাথে মুরগির পিসগুলাকেও দিয়ে দিব এর সাথে। তো হয়ে গেল আমার মিনিট খানেক ধরে মিশানো। চুলার জালটাকে বন্ধ করে দিই। এই হয়ে গেল আমার চিকেন ফ্রাইড রাইস, অনেকটা চাইনিজ স্টাইলে, নর্মাল ভাতের চাল দিয়ে। এখন আপনাদেরকে আমি বেড়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন, হয়ে গেল আমার নর্মাল ভাতের চাল দিয়ে, মানে নর্মাল ভাত দিয়ে রান্না করা চাইনিজ ফ্রাইড রাইস। সাংঘাতিক মজার একটা জিনিস, খুব ঝটপট তৈরি করে ফেলা যায় বাসায়। মানে এখন তো প্রায় প্রত্যেকের বাসায় কম বেশি শীতকালীন সবজি টবজি থাকে, যখন খুশি তখন ভাতটা এইভাবে ভেজে নিতে পারবেন। তেমন কোনো ব্যাপার না। চাইনিজ রান্না খুব ঝটপট, খুব দ্রুত করে ওরা, যে কারণে আর তেমন কোনো মশলাও লাগে না, কিন্তু খাইতে দারুণ মজার। আপনারা যে কোনো সবজি ইচ্ছা করলে বাড়াইতে পারেন, কমাইতে পারেন, যা খুশি করতে পারেন, এমন কোনো কিছু নাই। আমি দিলাম গাজর টাজর, এগুলো একটু দেখতে সুন্দর লাগে, প্লাস এখন সবার বাসাই আছে। আর যা হাতের কাছে ফুলকপি পাতাকপি ছিল তাই, আরও অনেক জিনিস দেওয়া যায় এর মধ্যে, যে যেরকম ইচ্ছা ঝটপট বানানো যায়। হ্যাপি জোশের একটা আইটেম। এই ঠান্ডার দিনে এই গরম গরম জিনিস খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। তো দেখেন কত সহজে বানায় ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।